প্রতিদিন শিলিগুড়ি জংশন এলাকায় চলছে দাদাগিরি। ট্রাফিক পুলিশের সামনেই রাস্তার উপরে দাঁড় করিয়ে রাখা হচ্ছে বেসরকারি বাস, কিন্তু কোনো সময় ট্রাফিক পুলিশকে বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। শিলিগুড়ির প্রথম মহানন্দা সেতু পার করার পর থেকে জংশন পর্যন্ত এবং উল্টো দিকে মৈনাক টুরিস্ট লজ থেকে মহানন্দার দ্বিতীয় সেতু পর্যন্ত রাস্তার দুপাশে বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকছে বেসরকারি দূরপাল্লার বাস। রাস্তার একেবারে মাঝখানে দাঁড়িয়ে শুধু যাত্রী তোলা কিংবা নামানি নয়, প্রায় গোটা দিনই রাস্তার ধারে একটা বড় জায়গা দখল করে দাঁড়িয়ে থাকে এই বাসগুলো, যার ফলে প্রতিদিনই ওই বাসগুলির জন্য যানজট তৈরি হচ্ছে শিলিগুড়ি হিলকাট রোডে। সাধারণ মানুষের অভিযোগ, কোনো বাইক বা 4 চাকা গাড়ি যত্রতত্র পার্কিং করলে ট্রাফিক পুলিশ জরিমানা করে, কিন্তু ঘন্টার পর ঘন্টায় সমস্ত বেসরকারি দূরপাল্লার বাস রাস্তার উপরে দাঁড়িয়ে থাকলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। মাঝখানে কথা হয়েছিল সকালে এই বাসগুলো জংশন এলাকায় যাত্রী নামিয়ে মাটিগাড়ার পরিবহন নগরে চলে যাবে, কিন্তু বাস্তবে আর সেটা হয়নি। শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, অতি দ্রুত এই বাসগুলি মাটিগাড়া পরিবহন নগরে নিয়ে যাওয়া হবে, কারণ এর জন্য সাধারণ মানুষের প্রচুর সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরেই। ওটা করবো আমরা, ওখানে কাজ শুরু হয়েছে, আমরা একটা সিস্টেমে আনছি। আর ওখানে পরিবহন নগরে 2 কোটি টাকা গভর্নমেন্ট দিয়েছে, এসজিডিএ করছে। কাজটা হলে সবাইকেই চলে যেতে হবে, আর ওইভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে। এটা নিয়ে আমরা নতুন ডিএম এসছেন, কমিশনারও নতুন এসছেন, বসে আমরা দেখছি কতটা রেগুলাইজ করতে হবে। অনেকটাই জামও হচ্ছে, দেখছি আমি। তানিয়া সরকারি রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।